আসসালামু আলাইকুম। টিন সার্টিফিকেটধারীদের মধ্য থেকে কিন্তু ৫,০০০ জনের নাম রিস্ক বেস ক্রাইটেরিয়া অটোমেটিক অডিট সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে আপনার টিন সার্টিফিকেট নাম্বার আছে কি নাই চাইলে কিন্তু চেক করে দেখতে পারবেন। আগে থেকেই সতর্ক থাকলে এর কোনো মান নেই। এজন্য প্রথমেই এনবিআর এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু এরকম একটা ফাইল দেখতে পারবেন। তো এইখানে কিন্তু অনেক নাম রয়েছে, প্রায় ১২৯ পেজ। বাংলাদেশের যত কর সার্কেল অফিস রয়েছে সেগুলোর কিন্তু আপনার এখানে টিন সার্টিফিকেট নাম্বার রয়েছে, যেগুলা অডিটের জন্য নির্বাচিত হয়েছে। তো আমরা প্রথমে এই পিডিএফ ফাইলে এসে আপনার নামটা আছে কিনা এটা দেখার জন্য কি করব, স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন আপনার যে পিডিএফ ফাইল ওপেনার রয়েছে এইখানে উপরের দিকে 3 ডট রয়েছে বা সার্চ আইকন সরাসরি রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার যে টিন সার্টিফিকেট নাম্বার সেটা এখানে কিন্তু লিখে দিতে হবে। তো আমি আমার টিন সার্টিফিকেট নাম্বার বা অন্য কারো দিচ্ছি, দেওয়ার পরে সার্চ আইকনে ক্লিক করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফাইলটা অডিটের জন্য নির্বাচিত হয়েছে। সাধারণত এই ফাইলগুলা অডিটে পড়েছে। তো এই অডিটে ফাইলগুলো পড়লে সাধারণত দেখা যায় যে আপনার বাসায় নোটিশ আসবে ডাকযোগে। নোটিশ আসার পরবর্তীতে আপনাকে সাধারণত কি কারণে আপনার ফাইল অডিটে ফালানো হয়েছে, আপনি রিটার্নে হয়তো বা ভুলভ্রান্তি করেছেন। কেননা অনেকেই মনে করেন আয়কর রিটার্ন দিলেই মনে হয় ট্যাক্স দিতে হয়। টিন সার্টিফিকেট থাকা আর ট্যাক্স দেওয়া বিষয়টা একরকম নয়। করমুক্ত আয়ের মধ্যে যদি আপনার ইনকাম হয় একটা অর্থ বছরে, তাহলে শুধু রিটার্ন দিতে হবে, ট্যাক্স দিতে হবে না। কিন্তু অনেকেই দেখা যায় যে ভুল করে থাকেন, মানে জিরো রিটার্ন দিয়ে থাকেন। আপনার সয় সম্পত্তি বাড়ি গাড়ি জমি জমা থাকলে সেগুলো হাইড করার ট্রাই করেন, মনে হয় ট্যাক্স দিতে হবে না এই কথা ভেবে। তো অনেকের ভুলভ্রান্তির কারণে কিন্তু আপনার ফাইল যদি রিটার্নে অডিটে পড়ে তাহলে কিন্তু এইখান থেকে দেখতে পারবেন 2023-24 অর্থ বছরে যেই ফাইলগুলার রিটার্ন দেওয়া হয়েছিল, অনেকেই ভুলভাবে রিটার্ন দিয়েছেন, ওই রিটার্নগুলাই কিন্তু অডিটে পড়েছে। তো এখন আপনার জন্য করণীয় হবে আপনি ওয়েট করুন কী কারণে কত ধারায় আপনার ফাইলটা অডিটের জন্য নির্বাচিত করা হয়েছে। তার পরবর্তীতে সেই বিষয়টা যদি বোঝেন এবং আপনার ওই নোটিশে কিন্তু বলা থাকবে কত তারিখে কোন মাসে গিয়ে আপনার কর সার্কেল অফিসে কিন্তু হাজিরা দিতে হবে, কি বিষয়ে প্রশ্ন করেছে সেগুলোর আপনার কিন্তু উত্তর দিতে হবে লিখিত, যেগুলো আইনের ধারা মেনে চলবে। আপনি যদি মনে করেন নিজের উত্তর নিজে দিতে পারবেন সেটা ভালো, আর যদি মনে করেন আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না, নোটিশ এসেছে আপনি বাসায় নোটিশটা ফেলে রাখতেছেন, তো এইটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। আর নিজে যদি না বোঝেন অবশ্যই অভিজ্ঞ আয়কর আইনজীবী আপনার এলাকায় যিনি রয়েছে বা আপনার জেলা সদরে তার সঙ্গে যোগাযোগ করে তাকে অবশ্যই তার যে সম্মানী সেটা দিয়ে আপনার এই ফাইলের সমস্যার সমাধান করার ট্রাই করবেন। কেননা একপাক্ষিক যদি কোনো ধরনের সরকারি আইনি নির্দেশনা আসে আপনি অবহেলা করার কারণে এই নোটিশে, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি প্রবলেমে পড়ে থাকবেন। এর আগে কিন্তু আমরা 2023-24 অর্থ বছরে প্রায় 70 থেকে 71,000 এই টিন সার্টিফিকেটধারীদের ফাইল অডিটে পড়েছিল, এটা দেখতে পেয়েছিলাম। তো এই ফাইলটা অডিটে কিন্তু অটোমেটিক এআই সিস্টেমের মাধ্যমে পড়েছে, কোনো মানুষ কিন্তু আপনার ফাইলটা অডিটের জন্য নির্বাচিত করে নাই।